জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো আপনাদের বৃশ্চিক রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। বৃশ্চিক রাশির অগস্ট মাসটি কীরকম আসতে চলেছে বা কীরকম হতে পারে এই মাসটি। অলরেডি অগস্ট মাস পড়ে গেছে, তো সেক্ষেত্রে এই মাসটা এবার আপনাদের কীরকম কাটতে চলেছে। এতগুলো দিন তো যেরকম যেন তেন প্রকারে কেটে গেল, এইবারে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে আপনাদের, সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সাথে আমি ভিডিওর শেষে একটি প্রতিকার বলে দেবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলে দিতে চাই যে আমি এমন কিছু আপনাদেরকে বলবো না, অলীক স্বপ্ন দেখাবো না, বা এমন কিছু অবাস্তব কথা বলবো না যেগুলোতে আপনারা দেখে ভাববেন যে হ্যাঁ এটা তো হতে চলেছে, এরকম তো বলেছে, এরকম তো হবেই, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে বা মাসের শেষে দেখা হলো সেই জিনিসগুলো আপনাদের সাথে বলবো না। কোনো রকম কোনো মিথ্যা প্ররোচনা বা মিথ্যা কথা আপনাদেরকে আমি বলবো না, যেগুলোতে আপনারা অলীক স্বপ্নে ভাসুন বা অবাস্তব চিন্তাভাবনা করতে থাকুন। আমি আপনাদেরকে সেই জিনিসগুলোই বলবো যেগুলো আপনাদের সাথে ঘটতে পারে বা ঘটতে চলেছে, যে জিনিসগুলো আপনাদের জীবনে আসতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এমন কিছু আপনাদেরকে বাড়িয়ে চাড়িয়ে বলবো না যেটাতে হয়তো এই মুহূর্তে আপনারা দেখে আমার তাতে ভিউজ অনেক বেড়ে গেল বা তাতে হয়তো আমার সাবস্ক্রিপশনও অনেক বেড়ে গেল, কিন্তু পরবর্তীতে আপনারাই আবার সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব করে দেবেন বা আপনারা কাউকে রেকমেন্ডও করবেন না, এবং আপনাদের মাথাতেও এটা চলে আসবে যে আমি তো ফলস কথা বলছি আপনাদেরকে। তো সেটা হয়তো ক্ষণিকের জন্য, এই যেই জিনিসটা আমি আপনাদেরকে যদি বাড়িয়ে চাড়িয়ে বা ভুলভাল কিছু বলি, সেটা হয়তো ক্ষণিকের জন্য আমার অনেক ভিউজ বাড়িয়ে দেবে আমার টেমপ্লেট দেখে বা আমার টাইটেলটা দেখে, কিন্তু তারপরে কি হবে। তো আমি আপনাদের এরকম কোনো কিছুই বলবো না, ঠিক যেটুসখানি হওয়ার দরকার, যেটুসখানি আপনাদের সাথে ঘটতে চলেছে বা ঘটতে পারে, আমি ঠিক সেই জিনিসগুলোই অল্প কথায় আমি আপনাদেরকে বলে দেবো। তাই চলুন তাহলে ভিডিওটা শুরু করছি, এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমি আশা রাখছি। তো সবার আগে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসে সাধারণত আপনাদের জন্য অনেক কিছু সুখবর আপনাদের জন্য নিয়ে আসছে এই অগস্ট মাসটা। কারণ এই মাসে আপনাদের কর্মের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গায় রয়েছে, আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। সেই সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনি আপনার যে কর্মক্ষেত্রটা বা যে কর্মের জায়গাটা সেটাকে আপনি যথেষ্ট শক্ত সবল করতে পেরেছেন, যথেষ্ট মজবুত করতে পেরেছেন, এবং এরই সাথে সাথে আপনাদের যে প্রমোশনের জায়গাটা সেটাও কিন্তু তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনি একজন শক্ত সবল প্রতিযোগী হিসেবে নিজেকে তৈরি করতে পারছেন। অফিসে আরও যারা রয়েছে তাদেরও হয়তো প্রমোশনের একটা যোগ রয়েছে, সেটা তাদের রাশি বিশেষ বা তাদের কর্ম বিশেষ। তবে আপনি কিন্তু তাদের মাঝখানে একজন খুব শক্তিশালী প্রতিযোগী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কারণ এই মুহূর্তে আপনার যোগটা খুব ভালো একটা যোগ চলছে, আপনি কিন্তু যথেষ্ট একটা ভালো জায়গায় রয়েছেন, কারণ কর্মের ক্ষেত্রটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। তো অফিসের দিক থেকে যদি আমি বলি, যারা কর্মচারী রয়েছেন, যারা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, যেই জায়গায় রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক, আপনাদের ভালো জায়গা তৈরি হচ্ছে। অগস্ট মাসে আপনাদের কিন্তু কাজের জায়গাটা এতটাই ভালো হবে যে আপনি আপনাদের প্রমোশনের যোগ রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের যোগ রয়েছে। সেই সাথে সাথে আপনাদের চাকরি বদলি হয়ে সেখানেও আপনার স্যালারি ইনক্রিমেন্টেরও একটা যোগ রয়েছে। এবং এতে করে কী হচ্ছে যে দেখবেন আপনার অফিসের যারা সিনিয়র রয়েছে তারাও কিন্তু অনেকটা ডিপেন্ডেবল আপনাদের ওপরে হয়ে যাচ্ছে, এবং তারা আপনাদেরকে যে কাজগুলো দিচ্ছে সেটাও আপনি সময়ের মধ্যে যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট সুষ্ঠুভাবে, পরিপাটিভাবে আপনি সেগুলোকে তৈরি করতে পারবেন। সেগুলোকে করে দিয়ে আপনি আপনার অফিসের বস বা আপনার যে সিনিয়র আছে তাদেরকে খুশি করে দিতে পারবেন, এবং তারাও আপনাদের সেই কাজের জায়গাটা দেখে যথেষ্ট খুশি হবে, যথেষ্ট আনন্দিত হবে, এবং তারই জন্য আপনাকেও কিন্তু আপনাকে রেকমেন্ড করবে যে আরেকটু হায়ার লেভেলে যাওয়ার জন্য, আরেকটু ভালো ডেজিগনেশনে যাওয়ার জন্য, ভালো পোস্ট দেওয়ার জন্য। তো কর্মক্ষেত্রে আমি যদি দেখতে যাই তাহলে সেটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা দিক। এতে আপনাদের আয় উন্নতিরও বৃদ্ধি রয়েছে, এবং তারই সাথে সাথে আপনাদের প্রমোশনের জায়গাটাও বৃদ্ধি পাচ্ছে। সমস্ত সমর্থন, সমস্ত সহযোগিতা আপনারা পেতে চলেছেন। এবারে আসছি আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু অভূতপূর্ব সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে। কীরকমভাবে? সেটা হচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ব্যবসাতে কোনো ব্যক্তি বা কোনো বন্ধু-বান্ধব যেই হোক না কেন, আত্মীয়স্বজন যেই হোক না কেন, কোনো একজন তৃতীয় ব্যক্তির সহযোগিতা আপনারা পেতে চলেছেন, এবং তারই সহযোগিতা, তারই আ সমর্থনে আপনারা কিন্তু একটা ভালো জায়গা, ভালো ব্যবসা উন্নতি করতে চলেছেন। ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ আসতে চলেছে আপনাদের জন্য। আর্থিক দিকটা আপনাদের মজবুত হবে, এবং অর্থ যদি আপনাদের মজবুত থাকে, অর্থর যদি ইনকামটা, সোর্স অফ ইনকামটা যদি বাড়তে থাকে, তখন দেখবেন আপনারও মনের মধ্যে আনন্দ থাকবে, আপনারও বাড়ির পরিবেশটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট খুশি থাকবে। খোশ মেজাজ যেটাকে বলা হয়, সেই অবস্থাতে আপনারা থাকবেন। তো ব্যবসাতেও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে এই অগাস্ট মাসটা। সুতরাং খুব
নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় আপনাদের কর্ম আপনারা করে যান, আপনারা ভালো সাফল্য লাভ করতে চলেছেন, বিরাট সফলতা আপনারা পেতে চলেছেন চাকরির ক্ষেত্রেও এবং ব্যবসার ক্ষেত্রেও। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের একটু সমস্যা রয়েছে, একটু কষ্ট আছে, একটু বাধা বিপত্তি আসতে চলেছে আপনাদের জন্য। সেটা সর্বক্ষেত্রেই। সেটা সাধারণ শিক্ষার্থী বলুন, অথবা যারা সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্যও বলতে পারেন। আবার সেই সাথে সাথে যেসব জাতক জাতিকারা সরকারি চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই সব দিক থেকেই। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা আপনাদের কিন্তু যথেষ্ট কষ্টকর একটা মাস হতে চলেছে। আপনাদের কিন্তু একাগ্রতা বাড়াতে হবে, মনোনিবেশ করতে হবে শিক্ষার ক্ষেত্রে, নতুবা বাধা বিপত্তির কিন্তু বিরাট বড় সম্মুখীন আপনাদেরকে হতে হবে এই মাসটাতে। তো অগস্ট মাসে আপনাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ একটা ভালো দিক নয়, সেই দিকটা কিন্তু আপনাদেরকে চিন্তা এবং বিচার বিবেচনা করে এগোতে হবে। যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে একাগ্রতাকে বৃদ্ধি করে আপনাদেরকে এগোতে হবে শিক্ষার দিক থেকে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের সারাটা মাস খুবই একটা ভালো মাস হিসাবে পেতে চলেছে। তার কারণ আপনাদের মধ্যে রোম্যান্সের বৃদ্ধি অনেকটা পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে আপনারা অনেকটা ঘনিষ্ঠ হবেন, আপনাদের মধ্যে ভালোবাসা অনেকটা পরিমাণে বাড়বে, একে অপরের পূর্ণ সমর্থন আপনারা পাবেন, সব দিক থেকে সহযোগিতা আপনারা দুজন দুজনকে দেবেন, এবং সবথেকে বড় কথা যেটা মেন্টালি সাপোর্ট, সেটাও কিন্তু আপনারা একে অপরকে দিতে চলেছেন, দিচ্ছেন এবং দেবেনও আগামী দিনেও। এবং তারই সাথে সাথে আপনাদের মধ্যে যথেষ্ট ভালো একটা যে বন্ডিং, যে জিনিসটাকে বলে, যেই বন্ডিংটা হয়তো এতদিন ধরে একটু অভাব ছিল, কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু আহ, দূরত্ব বলতে পারেন, বা একটু বলতে পারেন যে ইগোর লড়াই, অথবা যে মনোমালিন্যতা বা মতের অমিল যে জিনিসটাকে বলা হয়, তো সেই মতের অমিলটা যেটা ছিল সেটা কিন্তু অগস্ট মাসে আপনাদের কেটে যাবে। যথেষ্ট ভালো একটা আপনারা ফল পেতে চলেছেন অগস্ট মাসে প্রেম জীবনের দিক থেকে। প্রেমে আপনাদের যারা প্রেমিক যুগল রয়েছেন তাদের জন্য খুব ভালো মাস। আপনাদের সম্পর্কের মধ্যে আরও মজবুতি, আরও ভালোবাসা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, আরও বিশ্বাস আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। চলে আসছি এবার দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু দেবগুরুর আশীর্বাদে আপনাদের সারাটা মাস কিন্তু দাম্পত্যদের জন্য, যারা দম্পতি আছেন তাদের জন্য খুব ভালো মাস। তো তাদের আর দেবগুরুর আশীর্বাদে আপনাদের মধ্যে পূর্ণ সমর্থন এবং ভালোবাসার বৃদ্ধি, সেই সাথে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা, সেই জিনিসগুলো আপনাদের জন্য খুব পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের একে অপরের সমর্থন, ভালোবাসাটা অনেকটা বেশি পরিমাণে বাড়বে। এবং এরই সাথে সাথে যারা অনেক দিন ধরেই বেবি নেবেন করে ভাবছিলেন, বা অনেক দিন ধরেই ট্রাই করছিলেন, এটাও কিন্তু একটা ভালো মাস আপনাদের জন্য, যে আপনারা কিন্তু কনসিভ করতে পারেন বেবির দিক থেকে। তো এটা একটা আপনাদের জন্য খুবই একটা দারুণ একটা সময় বলতে পারেন, একটা মাস বলতে পারেন, যে এই মাসটাতে আপনারা কিন্তু বেবির দিক থেকেও আপনারা কনসিভ করতে পারেন, এবং সেটা একটা পরিবারের সবার মধ্যে একটা দারুণ একটা আনন্দের সুখ একটা বয়ে নিয়ে আসবে, একটা আলো, একটা হাওয়া বয়ে নিয়ে আসবে আপনাদের পরিবারের মধ্যে, যে অবশেষে আপনারা একটা সন্তানের মুখ দেখতে চলেছেন। অনেক দিন ধরে যারা হয়তো ট্রাই করছেন কিন্তু কিছুতেই সেই জিনিসটা হয়ে উঠছিল না, তবে এই মাসে কিন্তু আপনারা একটা ভালো খবর পেতে চলেছেন এই সন্তান বিষয় নিয়ে। তো দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের যথেষ্ট সুখের হতে চলেছে, খুবই আনন্দের হতে চলেছে, খুবই মনোরম হতে চলেছে। মনের মিল, ভালোবাসা, টান, সব দিক থেকে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন দাম্পত্য জীবনের দিক থেকে। এবারে চলে আসছি আমি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু পরিবারের মধ্যেও আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে, ভালো একে অপরের প্রতি সমর্থন, একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, সেই জিনিসগুলো আপনাদের মধ্যে তৈরি হবে। শ্বশুরবাড়ির সম্পূর্ণ সমর্থন পাবেন আপনারা, এবং তারই সাথে সাথে আত্মীয়-স্বজন বলতে পারেন, বন্ধু-বান্ধব বলতে পারেন, সব দিক থেকে পরিবারের মধ্যে ভাই, বোন, দাদা, দিদি, সবার একটা ভালো সমর্থন, একটা ভালো আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন এই মাসটাতে। তো এই মাসে আপনাদের পারিবারিক দিকটাও কিন্তু যথেষ্ট ভালো একটা দিক হয়ে রয়েছে। পরিবারের মধ্যে যথেষ্ট একটা পজিটিভ একটা এনার্জি আপনাদের পরিবারের মধ্যে থাকবে। তো পরিবারে সবার ভালোবাসা, সবার সম্মান, সবাই একে অপরের প্রতি যে সমর্থন, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন যে সারাটা মাস জুড়েই আপনাদের মধ্যে থাকছে। তো পারিবারিক দিক থেকেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা মাস আসতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবার আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে কিন্তু স্বাস্থ্যটা কিন্তু আপনাদের একটু দুর্বল হতে চলেছে। বিশেষ করে আপনাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা, যাদের অলরেডি হাই প্রেশার রয়েছে, তারা আশা করছি আমার কথার সাথে রিলেট করবেন। অলরেডি আপনাদের একটু সমস্যা শুরু হয়ে গেছে হাই প্রেশারের জন্য। তো সেই দিকটাকে আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে, নিয়মিত ওষুধ সেবন করতে হবে, তারই সাথে সাথে নিয়মিত নিজেদেরকে ফিট রাখতে হবে। খাবারের খাদ্যাভ্যাসটাকে আপনাদেরকে বদলাতে হবে। খাবারের প্রতি আপনাদের যে অনিয়মিত
সেই অনিয়মটাকে, সেই বেনিয়ম হিসাবটাকে আপনাদের কিন্তু ঠিক করতে হবে, নতুবা কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে খাবারের দিক থেকে, তারই সাথে সাথে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে, তো স্বাস্থ্যতে দুর্বল হবে। এরই সাথে সাথে রাস্তাঘাটে যখন আপনারা চলাফেরা করবেন, বিশেষ করে যানবাহন যদি আপনারা চালান, তাহলে সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু যথেষ্ট সাবধানে রাস্তাঘাটে চালাতে হবে, নতুবা আপনাদের কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে। তো এটাকে আপনাদেরকে মাথায় রেখে খুব ঠান্ডা মাথায়, খুব বিচার বিবেচনা করে রাস্তা দিয়ে চলাফেরা করতে হবে, চারিদিক দেখে শুনে খুব সাবধানতার সাথে আপনাদেরকে রাস্তা দিয়ে চলাফেরা করতে হবে। আর এরই সাথে সাথে আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি, সেটি হলো এই মুহূর্তে যদি আমি দেখতে যাই, তাহলে ওভারঅল আপনাদেরকে কিন্তু মোটামুটি ভালো রয়েছে, তবে পিতারও কিন্তু স্বাস্থ্য আপনাদের কিন্তু দুর্বল হতে চলেছে। তো পিতার স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে। তো সেই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখবেন। যদি কোনো রকম সমস্যা দেখে থাকেন, যদি কোনো রকম অসুবিধা দেখে থাকেন, ইমিডিয়েটলি পিতার স্বাস্থ্যের জন্য ডাক্তার বা তার সুচিকিৎসার ব্যবস্থা করে দিই। ওভারঅল মাসটা আপনাদের জন্য খুবই ভালো মাস, আপনাদের জন্য অনেক অনেক সুখবর বয়ে আনছে, অনেক ভালো কিছু আপনাদের সাথে আসতে চলেছে, অভূতপূর্ব কিছু আ আপনাদের জন্য খবর আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে, দারুণ দারুণ সুখবর আপনাদের। আয় উন্নতি প্রচুর পরিমাণে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। মাসের শেষের দিকে হয়তো একটু কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে সেটা আপনাদের খুব একটা সমস্যা করবে না। তার কারণটা হচ্ছে আপনাদের কিন্তু আয়ের দিকটা অতিমাত্রায় বাড়তে চলেছে। তো আয় উন্নতি যখনই আপনাদের বাড়বে, আর্থিক দিকটা যখনই আপনাদের মজবুত হবে, তখন আপনাদের ব্যয়টা কিন্তু বিশেষ একটা গায়ে লাগবে না। তো এবং তারই সাথে সাথে যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন, বিদেশ ভ্রমণেরও কিন্তু যোগ রয়েছে আপনাদের জন্য এই মাসটাতে। তো আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করেছেন বা করছেন এই মুহূর্তে, তাদের জন্য খুবই ভালো মাস। আপনারা যথেষ্ট আনন্দ করতে পারবেন বিদেশে গিয়ে, এবং আ আপনারা যথেষ্ট খুবই আনন্দের সাথে সেই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। তো এটাই আমি বলতে চাইছি যে ওভারঅল আপনাদের মাসটা খুবই ভালো মাস, আপনাদের জন্য খুব ভালো ভালো খবর, খুব সুন্দর সুন্দর খবর সব দিক থেকে বয়ে আনছে। শুধু একটু নিজের খাবারের দিকে আর নিজের প্রেশারের দিকে একটু নজর রাখুন, একটু স্বাস্থ্যের দিকে নজর রাখুন। এছাড়া আর কোনো সমস্যা কোনো কিছু নেই। দারুণ মাস হিসাবে আপনাদের জন্য কাটতে চলেছে। সব দিক থেকে আপনারা আয় উন্নতি, সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন বিরাট পরিমাণে। এবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি প্রতিকার, যে প্রতিকারটা আপনারা যদি প্রত্যেকটা প্রত্যেকটা দিন আপনারা যদি অবলম্বন করতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। এছাড়াও যদি আপনারা বিশেষ একটি দিনে, যেই দিনটা আমি বলে দিচ্ছি, সেই বিশেষ একটি দিনে আপনারা যদি অবলম্বন করেন, সেটাকে মেনে কিছুটা নিয়মবিধি পালন করেন, তাতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। সেটি কি? সেটি হলো যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহ, তো মঙ্গল দেবের আপনারা বীজ মন্ত্র প্রত্যেক মঙ্গলবার করে বীজ মন্ত্র জপ করুন। স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে আপনারা ন্যূনতম অন্তত ২১ বার আপনি মঙ্গলদেবের বীজ মন্ত্র আপনারা আ জপ করতে পারেন। যাদের কাছে বীজ মন্ত্র আছে তাদের তো খুবই ভালো কথা, যাদের কাছে নেই তারা নেট সার্চ করলে পরেই, গুগলে সার্চ করলেই আপনারা মঙ্গলদেবের বীজ মন্ত্রটা আপনারা পেয়ে যাবেন। তো সেই বীজ মন্ত্রটাকে প্রত্যেক মঙ্গলবার করে সকালবেলা স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুরের সামনে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আপনি মঙ্গলদেবের মঙ্গল গ্রহের জন্য মঙ্গলের বীজ মন্ত্রটা জপ করুন। এতে আপনাদের মঙ্গল শান্ত হবে এবং মঙ্গল আপনাদের উপরে কিন্তু হাত দেবে, মাথার উপরে আশীর্বাদ দেবে। এতে আপনাদের অনেক হওয়া কাজ যেগুলো আটকে ছিল, সেগুলোতে আপনারা গতি ফিরে পাবেন। আমাদের আর্থিক দিকটা মজবুত হবে, বাড়ি থেকে নেগেটিভিটি দূর হবে, আপনার মাথাকে ঠান্ডা রাখবে। আপনার যে রাগ, যে তেজ, যে ভেতরে যে একটা সবসময় একটা উগ্রভাব, সেই জিনিসগুলো দেখবেন যে ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন। তো এই নিয়মগুলোকে আপনারা মেনে চলুন, দেখুন ভালো ফল লাভ পাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই করে দেবেন, সেই সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন, যাতে আমার বানানো ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বড় মায়ের কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। জয় বড়মা। নমস্কার।